চাচাতো ভাই ধমক দিয়ে কথা বলায় তার ঘড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে শপিং করে বাড়িতে ঢুকল রুষা। 2 হাত ভর্তি জিনিস কিনে নিয়ে এসেছে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল রুষাকে ধমক দেওয়া সেই মানুষ তুর্জয় মির্জা। মির্জা বাড়ির বড় ছেলে। কপালদয়ে ভাঁজ ফেলে রুষার দিকে তাকিয়ে আছে তুর্জয়। রুষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চকলেট খেতে খেতে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল। আর মনে মনে বলতে লাগল, সকালে না জেনে শুনে বকলে শুনলে না তো আমার কথা। এখন তোমার জিনিস চুরি করে চকলেট খাচ্ছি। তখনই তুর্জয় পেছন ফিরে তীর্যক কণ্ঠে ডাকল, কোথায় গিয়েছিলি তুনি? রুষা মনে মনে বলল, এই রে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ও পেছনে ফিরে মনে সাহস নিয়ে বলল, ইয়ে মানে শপিংয়ে গিয়েছিলাম ঘে। তুর্জয় কাছে এসে পকেটে হাত গুজে বলল, তো কত টাকার শপিং করেছিস? ওই 25,000 হবে গু। তুর্জয় ভ্রু উঠিয়ে বলল, বাহ, ভালোই। তো টাকা কোথায় পেলি? রুষা শ্বাস ছেড়ে বলল, বাবা দিয়েছে। তাছাড়া টাকা কোথায় পাব? তুর্জয় কিছু বলার আগেই রুষা বলল, আচ্ছা তাহলে গেলাম, খুব গরম লাগছে গু। রুষা এক প্রকার পালিয়ে গেল, যেন ওর থেকে দূরে গেলেই বেঁচে যায়। তুর্জয় সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে যেখানে থেকেই টাকা নিয়ে শপিং করুক, ওর কি? সকালে অনেকক্ষণ বকেছে, এখন আর ওকে বকার মুড নেই। রুষা একে একে মা, চাচি, চাচাতো ভাইবোন সবাইকে শপিংগুলো দেখিয়েছে। এই বাড়ির বড় কর্তা তৌফিক মির্জা। তারা 2 ভাই 1 বোন। তৌফিক মির্জার স্ত্রী মিতা বেগম। তাদের এক ছেলে তুর্জয় মির্জা ও এক মেয়ে তানজিলা মির্জা মারিয়া। তার ছোট ভাই তারেক মির্জা ও তার স্ত্রী রীতা বেগম। তাদের এক ছেলে তাহসান মির্জা ও এক মেয়ে তাসনিম মির্জা রুষা। 2 জন যমজ ভাইবোনদের মধ্যে তুর্জয় বড়। মারিয়া ওর থেকে ছোট। আর তাহসান, রুষা মারিয়ার থেকে 2 বছরের ছোট। বিকেলের দিকে তুর্জয় বাহিরে যাওয়ার জন্য রেডি হবে, তখন ঘড়ি পেল না। পুরো রুমেই খুঁজল। শেষে না পেয়ে রুমের বাহিরে এসে চিৎকার করে ওর মাকে ডাকল। মিতা বেগম দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চিৎকার কেন করছিস? মা, আমার ঘড়ি কোথায়? ওর চিৎকার শুনে তো মারিয়া, রুষা রুমে থেকে বের হয়ে এলো। রুষা একটু নার্ভাসও। তবে যার কাছে জিনিসগুলো বিক্রি করে দিয়েছে সে কোনোদিনই বলবে না। রুষার বিশ্বস্ত লোক বলে কথা। তুর্জয় তো সেই ক্ষেপে আছে নিজের জিনিসের জন্য। দেশের বাহিরে থেকে ঘড়িটা এনেছে। চাইলে এখনই আরেকটা আনতে পারে, কিন্তু ওর আগেরটাই চাই। ওর আগে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। রুষা ইনোসেন্ট ফেস বানিয়ে দাঁড়িয়ে রইল। তুর্জয় কর্কশ গলায় বলল, আমার জিনিস নিশ্চয়ই চুরি হয়েছে গে। রুষা তুর্জয়ের কথায় ফোড়ন কেটে বলল, তোমার জিনিস চুরি করবে কে? কার সাহস আছে ভাইয়া? তুর্জয় রুষার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকাল। রুষা একটু শুকনো ঢোক গিলে এগিয়ে এল। অতঃপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার জিনিসে হাত দিবেই বা কে, তুমি যে রাগী? জানাই তো আছে তোমার মতো খচ্চর লোক এই বাড়িতে একটাই, তাহলে চুরি হবে কি করে? রুষা যেন ঠান্ডা মেজাজে ওকে কথা শোনাল। তুর্জয় আরও রেখে গিয়ে বাজখাই গলায় বলল, কি বললি তুনি? এই তুমি যাবি চোখের সামনে থেকে? খাইয়ে দাইয়ে ঘরের মধ্যে শত্রু বানাচ্ছি গু। মিতা বেগম তুর্জয়কে থামিয়ে দিয়ে বললেন, ওকে বকছিস কেন? ঠিকই তো বলেছে। সবসময় মেয়েটাকে বকিস গু। মিতা বেগম রুষাকে ধরে বললেন, ওর সামনে যাওয়ার দরকার নেই মা। রুমে যা গু। রুষা তুর্জয়ের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তুর্জয় এতে হিতাহিত রেখে গিয়ে ওর দিকে তেড়ে গেলে পাশে থেকে রীতা এসে বেগম থামিয়ে দিলেন। তুর্জয় রুমে ফিরে এল। এমন তো আগে হয়নি যে জিনিস উধাও হয়ে গিয়েছে। নাকি ও কোথাও সেটা ফেলে এসেছে? ভালো করে মনে করে দেখল, কিন্তু কোথাও ফেলে আসেনি। রাত 10টা। রুষা বিছানায় বসে বসে টাকা গুনছে। কি কি কিনেছে আর কত টাকা বেঁচে গিয়েছে সব হিসেব করছে। তখন রুমে এলো মারিয়া। বয়স 20 বছর। ভার্সিটিতে পড়ছে। আর রুষা ইন্টার সেকেন্ড ইয়ারে। মারিয়ার সাথে রুষার খুব ভাব। মারিয়া দরজাটা চাপিয়ে দিয়ে রুষার কাছে এসে বসে কৌতূহল নিয়ে বলল, এত টাকা কোথায় পেলি? রুষা ভনিতা করল না। বলে দিল, এগুলো তোমার ভাইয়ের ঘড়ি বিক্রির টাকা গু। মারিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল।
ও জোরে কথা বলতে গিয়ে আবার কাছে এসে আস্তে করে বলল, তুই কি করেছিস? ভাইয়া এই ঘড়ির জন্য সারা বাড়ি মাথায় তুলে রেখেছে আর তুমি বিক্রি করে দিয়েছিস? রুষা বলে উঠল, আমাকে বকে কেন? তাই বিক্রি করে দিয়েছি গু। মারিয়া ভয়ার্ত গলায় বলে, ভাইয়া যদি জানে কি করবে ভাবতে পারছিস? তখনই রুমের দরজা খুলে তুর্জয় গম্ভীর গলায় বলে উঠল, কি জানব আর কি করব? কি লুকাচ্ছিস তোরা? মারিয়া শুকনো ঢোক গিলে বলল, কিছু না, ওই আসলে এমনেই কথা বলছিলাম গে। তুর্জয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রুষার দিকে, যেন মেয়েটা কিছু লুকাচ্ছে। তবে ওকে তো ধরতেই হবে রুষা কি লুকাচ্ছে। তুর্জয় গম্ভীর কণ্ঠে রুষাকে বলল, রুষা 1 কাপ কফি বানিয়ে আমার রুমে আয় তো। রুষা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আসছি গু। তুর্জয় চলে গেল। রুষা টাকাগুলো মারিয়ার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিচেনে এসে কফি বানিয়ে নিয়ে গেল। একটু ভয়ে ভয়েই রইল। যদি কফি খেতে খারাপ হয় তাহলে ওর অবস্থাই খারাপ করে দেবে। এমনিই মনে হয় দুচোখে সহ্য করতে পারে না রুষাকে। তুর্জয় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পেছনে থেকে রুষা হাতে কফি নিয়ে এসে কিছু বলার আগেই তুর্জয় অপ্রস্তুতভাবে পেছন ফিরল। সাথে সাথে ওর হাত লেগে কফিটা পড়ে গেল। রুষা সরতে গিয়ে এক পায়ে গরম কফি পড়ে। রুষা চোখ বড় বড় করে তাকিয়ে দিল এক চিৎকার, আম্মু! রুষার চিৎকার শুনে সাথে সাথে তুর্জয় ওর মুখ চেপে ধরল। গরম কফি পড়ায় ওর পা জ্বলছেও। ও চিৎকার করতে না পেরে ছটফট করতে শুরু করল। তুর্জয় হাত ছাড়িয়ে নিতেই রুষা কেঁদে দিল। তুর্জয় ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, একটু শান্ত হো, দেখতে দে আমায়। আর কই? একটু কফি পড়েছে, এই জন্য কাঁদতে হবে? চল আমি পা মুছে মলম লাগিয়ে দিচ্ছি, জ্বালাপোড়া কমবে গু। রুষা তুর্জয়কে সরিয়ে দিয়ে ঝাড়ি মেরে বলল, লাগবে না, তোমার মলম তুমি নাও। তুর্জয় ধমকে উঠল, চুপ! তোর সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। চুপচাপ বিছানায় গিয়ে বস গো। রুষা না চাইতেও ভয় পেয়ে গিয়ে বিছানায় বসল। চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু শব্দ করে কাঁদতে পারছে না। তুর্জয় ওকে টিস্যু এগিয়ে দিয়ে ওয়ার্ড্রোব থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে মেঝেতে বসল। সেখানে থেকে একটা মলম বের করে রুষার পায়ের দিকে হাত বাড়াতেই রুষা ওর থেকে একটু দূরে বসল। তুর্জয় আবারও হাত বাড়িয়ে দিলে রুষা বলে উঠে, তুমি পায়ে হাত দিবে? তুর্জয় হালকা ধমক দিয়ে বলল, দিবি কি না? রুষা তুর্জয়ের দিকে তাকিয়ে নিচে বসল। অতঃপর তুর্জয়ের থেকে মলমটা নিয়ে নিল। এত বড় মানুষকে কি তাই পায়ে হাত দিতে দেওয়া যায়? মোটেও না। রুষা আলতো হাতে পায়ে মলমটা লাগাচ্ছিল। আর তুর্জয় কি বলবে না বলবে সেটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। তুর্জয় রুষার দিকে তাকিয়ে আছে। আর রুষা নিজের পায়ের দিকে। মলম লাগানো শেষে রুষা উঠে দাঁড়াল। তুর্জয়ের দিকে তাকিয়ে বলল, কফি আনব? তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, না, শুয়ে পড়ব উ। রুষা রুমের বাহিরের দিকে অগ্রসর হতেই তুর্জয় তীর্যক কণ্ঠে বলল, এই শোন, মলমটা নিয়ে যা গু। রুষা ফিরে এসে মলমটা নিয়ে চলে গেল। পরের দিন সকাল সকাল রুষা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এল। ওর পরনে সাদা কলেজ ড্রেস। আর কোমর অবধি চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে ঝুটি করেছে। মুখে তেমন কোনো সাজ নেই, একদম সিম্পল। তাও মিষ্টি লাগে দেখতে। পায়ে ব্যথা থাকলেও সেটা প্রকাশ করল বাড়ির কারো সামনে। আজকে আবার তাহসান যাবে না, ও ওর নানুর বাড়ি গিয়েছে একটা কাজে। তাই একাই যেতে হবে। আর বাবা চাচারা আগেই অফিসে চলে গিয়েছে। রীতা বেগম নুজাকে খেতে দিলেন। মিতা আর রীতা দুজন আপন বোন। নুজা খেয়ে বের হল, গেটের সামনে যেতেই দেখতে পেল তুর্জয়ও বাড়ি থেকে বের হচ্ছে। নুজার মাথায় শয়তানি বুদ্ধি চাপল। ও সেখানেই দাঁড়িয়ে রইল। তুর্জয় গাড়ি নিয়ে গেটের সামনে এসে দাঁড়াল। রুষা হেসে বলল, হেই হ্যান্ডসাম, আজকে কি লিফট দেওয়া যাবে? তুর্জয় দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল। নুজা চোখ দুটো ছোট ছোট করে বলল, আজকেই আর বলবো না, প্লিজ প্লিজ। তুর্জয় শ্বাস ছেড়ে বলল, গাড়িতে উঠগ। তুর্জয় রুষাকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেল। রুষা কলেজের সামনেই দাঁড়িয়ে রইল ওর ফ্রেন্ডের জন্য। এদিকে তুর্জয় ডেস্কে তাকিয়ে দেখল রুষা একটা নোটবুক রেখে চলে গিয়েছে। যদি এইটা কোনো দরকারি হয়, তাই ও আবার ব্যাক করল কলেজে।
রুষা তখন একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। ছেলেটা হয়তো ওদের ক্লাসমেট। তুর্জয় গাড়ি থেকে নেমে রক্তচোখে রুষার দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। রুষা তুর্জয়কে দেখে শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল। কারণ এই মানুষটা ওকে কোনো পুরুষ মানুষের সাথে কথা বলতে দেখলেই হয় বকাঝকা করে কুল পায় না। তুর্জয়ের আগে হিরহির করে এসে নোটবুকটা রুষার হাতে দিয়ে চলে গেল। রুষা ছেলেটার সাথে কথা বলতে বলতে গেটের ভিতরে ঢুকল। রুষা কলেজ থেকে ফিরে এলো। বাড়িতে কিছু একটা নিয়ে আলোচনা চলছে। মারিয়া সেখানে নেই। ও এগিয়ে এসে রীতা বেগমকে বলল, আম্মু কি নিয়ে আলোচনা করছ? রীতা বেগম হেসে বললেন, কালকে মারিয়াকে দেখতে আসবে গি। রুষা একটু চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় থেকে আম্মু? পাশে থেকে মিতা বেগম বললেন, আরে ওই যে তোর বড় বাবার বন্ধুর ছেলে গু। রুষা কিছু একটা ভেবে বলল, ছেলেটার নাম কি? মিতা বেগম স্পষ্ট গলায় বললেন, অনিক। অনিককে ভুলে গিয়েছিস? রুষা নামটা শুনে হাঁফ ছাড়ল। কেননা মারিয়া আর অনিক দুজন দুজনাকে ভালোবাসে। বিষয়টা হাইড করেই রেখেছিল। শুধু রুষা জানত। রুষা ওদের রিলেশনে অনেক হেল্পও করেছে। এখন যখন এসে জানতে পারল মারিয়াকে দেখতে আসবে তখনই এটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। রুষা দৌড়ে উপরে এসে মারিয়ার ঘরে ঢুকল। মারিয়া ওকে দেখে জিজ্ঞাসা করল, কখন এলি? আর তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে কি। রুষা মারিয়ার দিকে এগিয়ে এসে হেসে হেসে বলল, আমি জানি গুড নিউজ কি। শুনলাম কালকে তোমাকে অনিক ভাইয়া দেখতে আসছে। মারিয়া লজ্জা পেল। রুষা কাছে এসে বলল, থাক, লজ্জা পেতে হবে না গি। মারিয়া থমথমে গলায় বলল, আমায় ছাড়া থাকতে পারবি? রুষার মন খারাপ হলো কিন্তু সেটা আড়াল করে হেসে বলল, থাকতে যদি না পারি তাহলে তোমার দেবরভাসুর থাকলে তাকে বিয়ে করে তোমার কাছে চলে যাব গু। মারিয়া হেসে উঠল, সাথে রুষাও। বিকেলেই তুর্জয় ফিরে এলো বাড়িতে। রুষা ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। তুর্জয় ওর সামনে গিয়ে কর্কশ গলায় বলল, তোকে কতবার কল দিয়েছি? রুষা উঠে বসে নরম গলায় বলল, ফোন মনে হয় রুমে। কেন, কি হয়েছে? তুর্জয় তপ্ত শ্বাস ছেড়ে বলল, তোকে বলেছি না কোনো ছেলের সাথে কথা বলবি না। তাহলে ওই ছেলের সাথে গেটের সামনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখলাম কেন? রুষা বোঝানোর মতো করে বলল, আমার বান্ধবী ওইখানে দাঁড়াতে বলেছিল। আর ওই ছেলেটা তাহসানের বন্ধু ছিল। ও আজকে যায়নি বলে আমার কাছে খবর নিতে এসেছিল। আর তখনই একটা বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছিল গু। তুর্জয় এই শুনে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, এরপরের বার থেকে যদি কোনো ছেলের সাথে দেখি রে তোকে তাকে সহ তোকেও টুকরো টুকরো করে ফেলব গু। এই কথা শুনে রুষা মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলল, বললেই হলো তাই না? তুমি সবার বেলায় ভালো করে কথা বলবে আর আমার বেলায় খিটখিটে মেজাজ নিয়ে থাকবে, আমিও তোমাকে জ্বালাব গু। মিতা বেগম এসে রুষাকে বললেন, রুষা, তুর্জয় এসেছে নাকি? হুম, তোমার খচ্চর ছেলেটা এসেছে গু। একটু উপরে গিয়ে শুনে আয় তো, ওর জন্য খাবার রেডি করব নাকি। রুষা টিভি অফ করে উঠে চলে গেল উপরে। তুর্জয়ের রুমে ঢুকতেই দেখল সে শাওয়ার নিতে যাবে। রুষা কিছু জিজ্ঞাসা করার আগেই ও ওয়াশরুমে ঢুকে গেল। রুষা কয়েকবার ডাকল কিন্তু পানির শব্দে শুনতে পারেনি। রুষা তুর্জয়ের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। একে একে পারফিউমগুলো একটা একটা হাতে নিয়ে স্মেল নিচ্ছিল। তুর্জয় ওয়াশরুম থেকে বেরোল। পরনে শুধু সাদা টাওয়াল। তুর্জয় রুষাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে বলল, কিছু বলবি? রুষা পেছনে ফিরে তুর্জয়কে দেখে বলল, বড় আম্মু পাঠিয়েছে। তোমার জন্য কি খাবার রেডি করবে? তুর্জয় চুল মুছতে মুছতে বলল, না খেয়ে এসেছি গু। তাহলে কফি আনি? তুর্জয় গলার কণ্ঠ আরও দ্বিগুণ ভার করে বলল, না গি। কেন? এমনেই গু। রুষা হেয়ালি করে বলল, ঠিক আছে, না খেলে আমার কি। আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে গি। পরের দিন সকাল থেকে বাড়িতে ইলাহি আয়োজন। পাত্রপক্ষ আসবে দুপুরের পরপর। তাহসানও চলে এসেছে। এসেই তুর্জয়ের সাথে কাজ করছে। দুপুরে রুষা মারিয়াকে সাজাচ্ছে। রুষা আবার ভালো করে সাজাতে পারে। তাই মারিয়া রুষাকেই সাজানোর দায়িত্ব দিয়েছে। রুষা মারিয়াকে শাড়ি পরাল।
মারিয়াকে সাজিয়ে দিয়ে রুষা নিজে রেডি হতে চলে গেল। স্কাই ব্লু রঙের জর্জেট থ্রিপিস আর চুলটা খোলায় রাখল। মুখ হালকা সাজ দিল, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। পাত্রপক্ষও চলে এসেছে। ছেলে, ছেলের ভাই আর ছেলের বাবা এসেছে। তাদের সাথে বাড়ির বড়রা কথা বলল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হল। এরপরে তুর্জয়কে বলা হলো মারিয়াকে ডেকে আনতে। তুর্জয় উপরে চলে গেল। মারিয়ার রুমে এসে ওকে দেখে মশকরা করে বলল, এত সেজেছিস, পছন্দ করবে তোকে? উফ ভাইয়া, কি বলো? এখন নিচে চল, তোকে ডাকছে। রুষা, ওকে সাথে নিয়ে আয়। রুষা এতক্ষণ অন্যদিকে দাঁড়িয়ে কাজ করছিল। ও পেছন ফিরতেই তুর্জয় ওকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রুষাকে বলল, কাকে দেখতে এসেছে? তুমি এত সেজেছিস কেন? রুষা মুখ ভেঙচি দিয়ে তাকিয়ে রইল। অতঃপর তুর্জয় রুম থেকে বেরিয়ে গিয়ে রুষার মাকে ডেকে নিয়ে আসল। সেই যেন মারিয়াকে নিচে নিয়ে যায়। রীতা বেগম এসে মারিয়াকে নিয়ে গেলেন। রুষা মারিয়ার রুম থেকে বের হতে নিলে তুর্জয় ওকে ভিতরে রেখে বাহিরে থেকে লক করে দেয়। রুষা কয়েকবার ডাক দেওয়ার পরেও ও খুলল না। এরপরে রুষা জোরে বলে, আম্মু। তুর্জয় দরজা খুলে কড়া গলায় বলল, আম্মু আম্মু করিস কেন? হ্যাঁ, চুপচাপ ভিতরে থাক, আধ ঘন্টা পরে খুলে দিব। রুষা কপাল কুঁচকে নিয়ে বলল, কিন্তু কেন? তুর্জয় সোজা গলায় বলল, ওইখানে অনিকের বাবা বলছিল তার বড় ছেলের সাথে ছোট ছেলের জন্য মেয়ে দেখছে। তোকে যদি এখন দেখে এক চান্সে পছন্দ করে ফেলবে। আর এত কথা বলার সময় নেই। বলেছি আধ ঘন্টা পর খুলব। ঠিক আধ ঘন্টা পরেই খুলব। চুপচাপ রুমে শুয়ে থাকু। রুষা কিছু বলার আগেই দরজা লক করে চলে গেল। মনে মনে বলতে লাগল, সব বুঝিয়ে দিতে হয়। আর সবসময় আম্মু আম্মু করবে। আবার বললে ওর আম্মুর সাথে বেঁধে রাখব। পাত্রপক্ষ মারিয়াকে দেখার পরে আংটি পরানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে রুষা উপস্থিত না থাকার জন্য তৌফিক মির্জা আর তারেক মির্জা আশেপাশে তাকিয়ে খুঁজলেন। অনিকের ভাই অভি ও ওদের বাবা সাজ্জাদ সাহেবও বললেন রুষাকে ডেকে নিয়ে আসতে, যেহেতু এখানে সবাই আছে। তারেক মির্জা তাহসানকে জিজ্ঞাসা করলেন, তাহসান, তোমার বোনকে ডেকে নিয়ে এসো। তাহসান যাবে ঠিক তখন তুর্জয় তাহসানের হাত ধরে বিড়বিড় করে বলল, মারিয়ার রুমে ওকে আটকে রেখেছি, ডেকে নিয়ে আয়। আর ওকে বলবি তুর্জয় ভাই তোকে চুপচাপ থাকতে বলেছে। তাহসান মাথা নাড়িয়ে চলে যায়। তুর্জয় তারেক মির্জার দিকে তাকিয়ে মনে মনে বলে, মেয়েকে একটু না দেখলেই অস্থির হয়ে যায়। তাহসান মারিয়ার রুম খুলে দিতেই দেখে রুষা সেখানে। রুষা তাহসানকে দেখে খুশি হয়ে বলল, দরজা খুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ রে ভাই। তাহসান ফিচেল হেসে বলল, এত লাফানোর কিছু নেই। তুর্জয় ভাই তোকে চুপচাপ থাকতে বলেছে। সেই দরজা খুলতে বলেছে। এই শুনে রুষার মুখের হাসি ফোঁস করে উবে গেল। আর কোনো কথা না বলে চলে গেল তাহসানের সাথে। তাহসান ড্রয়িং রুমে এসে বলল, মারিয়া আপুর বিয়ে হয়ে যাবে ভেবে রুষা মন খারাপ করে শুয়েছিল। তাই বুঝিয়ে নিয়ে এলাম। সন্ধ্যার পরপর মিতা বেগম তুর্জয়ের জন্য কফি বানিয়ে রুষার কাছে দিলেন ওকে দিয়ে আসার জন্য। রুষা কফি নিয়ে এসে তুর্জয়ের রুমের সামনে দাঁড়াল। রুমটা ভিতরে থেকে বন্ধ, তাই নক করল। মিনিট 5 পরে দরজা খুলল তুর্জয়। রুষা ওর হাতে কফি দিয়ে চলে এল। তুর্জয়কে কিছু বলার সময়ও দেয়নি। দুপুরে যে রুমে আটকে রেখেছে সেটা নিয়েই রেগে আছে। তুর্জয়ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে রইল। তবে কফিটা খেল না। এই ছেলের আবার কি হয়েছে আল্লাহ ভালো জানে। 2 দিন ধরে কফি খাচ্ছে না। পরের দিন সকালে রুষা বাগানে এসেছে। সেখানে সবচেয়ে আকর্ষণীয় গাছগুলো হচ্ছে গোলাপ। অনেকগুলো গোলাপ লাগিয়েছে ও আর তাহসান। তাহসান একটা গোলাপও ছিঁড়তে দেয় না রুষাকে। রুষা আজকে 2টা গোলাপ ছিঁড়েই ফেল। সেগুলো হাতে নিয়ে বাগানে থেকে বের হতে গিয়ে একটা গোলাপ গাছের সাথে চুল আটকে পড়ে। ও চুলগুলো ছাড়াচ্ছিল কিন্তু পারছিল না, এতটা পেঁচিয়ে গিয়েছে। ওইখানে দিয়ে যাচ্ছিল তৌফিক মির্জা। রুষাকে এই অবস্থায় দেখে তড়িৎ পায়ে এগিয়ে এসে চুলগুলো ছাড়িয়ে দিয়ে বললেন, ব্যথা পেয়েছ? না, একটু। এখানে এসেছিলে কেন? ওই ফুল ছিঁড়তে। তৌফিক মির্জা হেসে বললেন, ফুল তো গাছেই সুন্দর মা, এগুলো দিয়ে কি করবে? ওই পথ দিয়েই বাড়িতে ঢুকছিল তুর্জয়।
রুষা তুর্জয়কে দেখিয়ে তৌফিক মির্জাকে বলল, আমি কিছুই করব না ফুল দিয়ে। তোমার ছেলেই তো বল রুষা আমার জন্য ফুল ছিঁড়ে রাখিস দুটো। কি জানি আবার তোমার ছেলে কাউকে দিবেই নাকি গু। তুর্জয় এই কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল। তৌফিক মির্জা ছেলের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। তুর্জয়ের আগে কি করবে ঠিক পাচ্ছে না। ও কাকেই বা ফুল দিতে যাবে, আর ও কখনই বা বলল ফুল ছিঁড়তে। রুষা তৎক্ষণে চলে গেল। তুর্জয় রেগে বলল, দাঁড়া, তুমি যে ফুল ছিঁড়লি তাহসানকে বলতে দে। তৌফিক মির্জা মুচকি হেসে বললেন, ফুল দেওয়ার হলে দিয়ে দাও উ। তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, আমার সময় চাই উ। ঠিক আছে, তবে আর যাই করো তোমার মাকে তুমিই মানাবে গি। তা নিয়ে তোমার ভাবতে হবে না, ম্যানেজ করে নিব গো। দুপুরবেলা তুর্জয় ঘুমিয়ে আছে। তাহসান নিজের রুমে কি যেন কাজ করছে। আর মারিয়া, তাকে কি পাওয়া যাবে এখন? সে তার হবু বরের সাথে কথা বলায় ব্যস্ত। রুষা বোর হচ্ছিল, তাই তুর্জয়ের রুমে এলো ওকে একটু জ্বালাতে। কিন্তু এসে দেখল সে উবু হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। রুষা এক নাগারে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই ছেলেকে কখনো বলতেও পারিনি সে এত সুন্দর। হাহ, বকেই কুল পায় না আবার আমার ভালো ভালো কথা শুনবে। রুষা ওর দিকে তাকিয়ে ভাবল কি করা যায়। সেদিন যে গরম কফি পায়ে ফেলে দিয়ে ধমক দিয়েছিল সেটার শোধ নিতে হবে। ও তুর্জয়ের রিডিং টেবিলে গিয়ে একটা কালো মার্কার নিয়ে এসে বসল তুর্জয়ের পাশে। তুর্জয় সাদা টি শার্ট পরেছে। ও কালো মার্কার দিয়ে ও টি শার্টে লিখল, আমি পাগল। এই লিখে সোজা রুম থেকে বেরিয়ে গেল। বিকেলবেলা তুর্জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে এলো। এই সময় একটা পার্সেল আসার কথা, তাই সোফায় গিয়ে বসল। মারিয়া তুর্জয়কে লক্ষ্য করল, বিশেষ করে শার্টটা। পেছনে আমি পাগল লেখা দেখেই মুখ টিপে হেসে এগিয়ে এলো। তাহসান বাহিরে থেকে এসে সোফায় বসল। মারিয়া এসে তুর্জয়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, এই শার্ট কোথায় থেকে কিনেছ? শপিং মলে থেকে গু। কত দাম নিয়েছিল? মনে নেই রেখে। মারিয়া সামনে এসে বলল, এটা কতদিন ধরে পরছ? তুর্জয় পেছন ফিরে বলল, এত প্রশ্ন করছিস কেন? আরে বলই না, এই 1 মাসের উপরে হবে গে। মারিয়া তুর্জয়কে দাঁড়াতে বলল। তুর্জয় দাঁড়াল। টি শার্টে স্পষ্ট লেখা আছে আমি পাগল। কিন্তু এটা কে লিখল, কখন লিখল? তার ভাইয়া তো এসব লিখবেই না। মারিয়া তাহসানকে ডেকে দেখাল। তুর্জয়ের কল এলো। ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তুর্জয় যাবে ঠিক তখন মারিয়া তুর্জয়ের হাত ধরে বলল, ভাইয়া, তুমি যে যাচ্ছ তোমার শার্টে কি লেখা দেখেছ? তুর্জয় পেছন ফিরে কপাল কুঁচকে নিয়ে বলল, কি লেখা? তাহসান টুস করে ছবি তুলে তুর্জয়কে দেখাল। তুর্জয় পুরো তবদা খেয়ে গেল। ওর অনুভূতিও শূন্য, কিচ্ছু বলার মতো মুডেও নেই। ও তাহসানকে বলল পার্সেলটা আনার জন্য। তাহসান চলে গেল। তুর্জয় বলল, এটা কে করল? আমি ঘুমানোর আগে ভালো শার্ট পরেছি উ। মারিয়া বুঝতে পারল কে এই কাজ করেছে। তুর্জয়ও বুঝতে পারছে হয়তো। মারিয়া আর কথা বাড়াতে চায় না। ও খাবার টেবিলে বসে খাবার খেতে শুরু করল। তাহসানও পার্সেল নিয়ে বাড়িতে ঢুকল। তুর্জয় পার্সেলটা হাতে নিয়ে বলল, কে রে, আমার শার্টে এই কথা লিখেছিস? তাহসান মাথা নাড়িয়ে বলল, আমি মাত্রই বাড়িতে ঢুকলাম। নিশ্চয়ই রুষা করেছে গু। মারিয়া তুর্জয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া থাক না, একটা শার্টই তো, বকাচকা করো না গি। তুর্জয় তপ্ত শ্বাস ছেড়ে উপরে চলে গেল। রুষার রুমের সামনে এসে জোরে দরজা ধাক্কা দিল। রুষা উঠে দাঁড়াল। তুর্জয় রাগী কণ্ঠে বলল, আমার শার্টে কি লিখেছিস? রুষা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি পাগল লিখেছি গু। রুষা তখনই টেডি স্মাইল দিয়ে বলল, সরি, আর করব না ঘে। তুর্জয় ওর মুখের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। কি বলবে এই মায়াবী মুখ দেখে? ওর রাগ সব হাওয়া হয়ে গেল। রুষা বলল, এটা দিয়ে যাও, ধুয়ে দিবনি গি। তুর্জয় শার্ট খুলে রুষার হাতে দিয়ে বলল, আমি কিছু বললাম না, এটা দিয়ে গেলাম, ধুয়ে দাগ উঠিয়ে দিবি। যদি না উঠে রে তাহলে ছোট মাকে বলে দিব গু। রুষা তুর্জয়ের যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল,
তোমাকে ঘুমের ঘোরে আরও হ্যান্ডসাম লাগে গু। তুর্জয় পেছন ফিরে কিছু বলার আগেই রুষা হেসে বলল, না মানে এমনই বলছিলাম আর কি। তুমি যাও, আমি শার্ট ধুয়ে রেখে আসব, প্রমিস গু। তুর্জয় চলে গেল। এই মেয়ে এই হাসবে, আবার এই রাগাবে, আবার এই রাগ পানি করে দিবে। গল্পের নাম রোদ্দুরে প্রেম সূচনা পর্ব। কলমে জেরিন আক্তার। কেমন হয়েছে জানাবেন। যারা যারা পড়ছেন রেসপন্স করবেন।